আল্লাহ তাআলা যখন যেটা আপনার জন্য রেখেছে আপনি ঠিক তখন সেই টাইমে ওই জিনিসটা পাবেন। এর আগে হাজার বৃথা চেষ্টা করলেও সেই জিনিসটা আপনি কখনোই পাবেন না। সো ওরকমই একটি ঘটনা আমাদের সাথে ঘটেছে। তো কি ঘটেছে সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সো বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আমরা মূলত রেডি টেডি হয়ে চলে এসেছি যমুনা ফিউচার পার্ক। দেখতেই পাচ্ছেন আয়ান আনায়া খুবই ছোটাছুটি করছে, আর ওরা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আসলে খুবই খুশি হয়। এখানে অনেক ঘোরার জায়গা আছে, অনেক বড় স্পেস। ওরা এখানে এসে খুবই আনন্দ করে। তো আমরা এখানে যে কারণে আসছিলাম, আমরা এখানে এসেছি আয়নবাবুর বাবার জন্য একটা ক্যামেরা কিনতে। আয়নবাবুর বাবা অনেক দিন যাবত এই ক্যামেরাটা কিনতে চাচ্ছিল। সেটা হচ্ছে DJI এর অ্যাকশন ক্যামেরা। সো এই অ্যাকশন ক্যামেরাটা কেনার জন্য আমরা যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। বাট আসার পরে যে জিনিসটা আমাদের সাথে ঘটলো, দেখা গেল যে লিফটটা বন্ধ আছে। মূলত হচ্ছে লেভেল 4, এটা টোটালটাই বন্ধ। কারণ হচ্ছে মোবাইল নিয়ে তারা নাকি আন্দোলন করতেছে, যে কারণে পুরো শপিং মলটাই বন্ধ ছিল, মানে শুধুমাত্র লেভেল 4। সো সেটা তার আমরা জানতাম না, আমরা চলে এসেছি। তো আসার পরে দেখি মানে জায়গায় বন্ধ, যে কারণে আয়নবাবুর বাবা একদম শকড হয়ে গেছে। সে খুব এক্সাইটেড ছিল। তো তার চেহারা দেখেই বুঝতে পারতেছেন, আমি একটু হাসানোর চেষ্টা করতেছিলাম, তার মনটা খারাপ হয়ে গেছে। বাট তারপর আমি বলতেছিলাম সমস্যা নেই, হয়তো আমাদের এই যে কাজকে নেই, যে কারণে হচ্ছে আমরা আজকে পাইনি, নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ। তো পরে আবার আমরা গিয়েছিলাম, তো তখনও দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবে সেটা বন্ধ ছিল, যে কারণে আমরা আর ওইখানে যাই নাই। তো তার 2-3 দিন পরে হচ্ছে আমরা এখানে চলে আসছি বসুন্ধরাতে। কারণ যমুনা ফিউচার পার্ক যেহেতু আমরা 2বার করে গিয়েছি, 2বার করেই ওইটা বন্ধ ছিল। সো যে কারণে হচ্ছে আমরা আর ওইখানে যাইনি। আর এখানে আসার পরও জানতে পারি যে মোবাইলের যে লেভেলটা আছে সেটা নাকি বন্ধ। তো আমরা খুবই শর্ট হয়ে গেছিলাম আজকেও, যে আজকেও কি আমাদের ঘুরে যেতে হবে। তারপর হচ্ছে কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে না, ক্যামেরা সেকশনটা খোলা আছে, ক্যামেরার সাইডে গেলে আপনারা ক্যামেরা কিনতে পারবেন। যে কারণে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ক্যামেরার সাইডে। আয়নার বাবা হচ্ছে কয়েকটা দোকান দেখে নিচ্ছিল যে কোন দোকানে কিনা যায়। তো যেহেতু এত দাম দিয়ে একটা জিনিস কিনবো, আর একটা জিনিস কেনার আগে কয়েকটা দোকান ঘুরে দেখতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে এই দোকানে ঢুকে পড়লাম। এই দোকানে হচ্ছে আয়নবাবুর বাবা প্রথমেই মানে সব কিছু দেখছিল, ক্যামেরা কোনটা ভালো হয় না হয় যাচাই বাছাই করে দেন হচ্ছে আমরা আরও কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখব। দেখেন অবস্থা আয়ন আনায়ের। আনায়া হচ্ছে ওর বাবার হাত ধরে রাখবে, আয়ন ওর বাবার হাত ধরে রাখবে। আমার হাত কেউ ধরে না। ভূতের ঘর। ভূতের ঘর ভাইয়া এখানে তোমাকে এখানে পাঠাইতে হবে, বুঝতে পারছো? ওটা কার ঘর? ভূতের ঘর তোমাকে পাঠাবো। কেন? দুষ্ট, তুমি যাবো আমাদের পাতায়? তোমাকে পাঠাবো না, ভূতের বাড়ি যাও। না, তোমাকে পাঠাবো। আমাকে একটা করে দেখো। চলো তোমাকে দিয়ে আসি। না 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 চলো, না দুষ্টুমি করবে না। তাই? না, তোমাকে পাঠাবো। দেখো ভূত। ভূত, তোমাকে পাঠাবো। তুমি দুষ্টুমি করবা? এইটুকু ভূত তোমাকে ধরবে। ওরে বাবা রে। কি দুষ্ট। আর এদিকে হচ্ছে আমরা একটা দোকানে চলে এসেছি। এখানে এসে আয়নবাবুর বাবা হচ্ছে ক্যামেরাগুলো দেখছিল, আর এদিকে দেখেন আয়ন আনায়া তো খুবই দুষ্টুমি করতেছিল। আয়ন বাবা আয়নার মাথার ব্যান্ড খুলে নিছে। তো আয়নায়া বুড়ি আমাকে হচ্ছে বিচার দিচ্ছিল যে আম্মু আয়ন আমার ব্যান্ড খুলে নিছে। আসলে আয়নবাবু খুবই দুষ্ট, ও যেখানে যায় সেখানে গিয়ে খুবই দুষ্টুমি করে। আপনারা দেখতেই পারবেন ওদের দুষ্টুমির লেভেলটা কত দূর যায়। দেখেন ও নামতে নামতে হচ্ছে চেয়ারটাই ফেলে দিছে। তো দেখা যায় আয়নবাবুর দুষ্টমির কারণে হচ্ছে কোথাও আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই। আমরা হচ্ছে তাড়াহুড়ো করে দেখছিলাম, কারণ কখন কোন অঘটন ঘটায় ফেলে সেটা আসলে বলা যায় না। দেখেন এইদিকে দুই ভাই বোন কি সুন্দর করে টম এন্ড জেরির মতো ঝগড়া করতেছে। আমি তো ওদেরকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। আয়ান আয়ান কি 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 বলো, কেন আয়ান তুমি ধাক্কা দিচ্ছ? তুমি এরকম করো কেন? আমি বুঝবো। আরে বসছো না, আমি ভূতের বসে আমাকে তাই বসে। না আনা আগে বসছো না, আল্লাহ রে পড়ে যাবে। দেখো তো আমি বুঝবো। এরকম করতে হয় না, আমি পচা কাজ। আমি বুঝবো। সো ফাইনালি আয়নবাবুর বাবার ক্যামেরাটা পছন্দ হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্রথমে যেই দোকানটাতে দেখে গিয়েছিলাম ওই দোকানের ক্যামেরাটা আয়নবাবুর বাবার পছন্দ হয়েছে। তার মধ্যে আমরা আরও কয়েকটা দোকান ঘুরে দেখেছি।
তো দেখা যায় দাম আবার হচ্ছে ক্যামেরা কোয়ালিটি সব কিছু দেখে শুনে আমাদের কাছে মনে হয়েছে এই দোকানেরটাই পারফেক্ট। সো এখান থেকেই ওর বাবা হচ্ছে ক্যামেরাটা নিয়ে নিয়েছে। তো ক্যামেরার পুরো বিষয়টা ভিতরে কী আছে না আছে সব কিছু আনবার বাবাকে ওই ভাইয়াটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। ওর বাবা হচ্ছে খুব এক্সাইটেড ছিল, যেহেতু একটা স্বপ্ন পূরণ হচ্ছে, যে কারণে ওর বাবা খুবই খুশি। ওর বাবার চেহারা দেখে বুঝতে পারছেন খুবই হাসি খুশি। আজকে তার আর মুড অফ নাই, কারণ সে যে টার্গেটে এসেছে তার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে মাশাল্লাহ। তো এভাবে দেখতে দেখতে দেখা যায় আল্লাহ তাআলার তৌফিকে আয়নবাবুর বাবার অনেকগুলো স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো দেখা যায় হচ্ছে এদিক দিয়ে আয়নবাবুর বাবা সব খুলে খুলে দেখছিল, আর ওই দিক দিয়ে আয়নবাবু সব কিছু টেনে টেনে বের করে ফেলতেছিল। তো আয়নবাবুকে বলতেছিলাম যে আয়নবাবু এগুলো ধরো না, এগুলো কাজের জিনিস, বাট ও তো আর বুঝে না। ও হচ্ছে সব কিছু দেখবে, ওর খুবই কিউরিওসিটি যে এগুলো কী বের হচ্ছে, কোনটা ক্যামেরা কোনটা কী। তো এগুলো নিয়ে হচ্ছে আয়নবাবুর বাবার সাথে ও টানাটানি করতেছিল। তো ফাইনালি দেখা যায় ক্যামেরাটা বের করে ফেলছে। আসলে ক্যামেরাটা যে এত কিউট, এত ছোটোর মধ্যে দেখেন, আয়নবাবু আগে হচ্ছে ওর বাবার হাত থেকে কেড়ে নিচ্ছিল, ওর বাবাকে দেখতেও দিচ্ছিল না। তো ওর বাবা বলতেছে দাঁড়া বাবা আমি দেখি তারপর তোমাকে দিচ্ছি। তো আয়নবাবু হচ্ছে ক্যামেরাটা ভাবছে যে ও ছোটোর মধ্যে, যেহেতু ওই তো বা ওর জন্য ওর সাইজের ক্যামেরা, যে কারণে হচ্ছে ও টানাটানি করতেছিল। তো ক্যামেরাটা দেখেন অনেক কিউট, অনেক ছোটোর মধ্যে, আর ক্যামেরার কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে আমার এই ক্যামেরা সম্বন্ধে তেমন একটা ধারণা নাই, আমার ওইভাবে জানা ছিল না যে আসলে অ্যাকশন ক্যামেরাগুলো কেমন হয়। বাট ওর বাবা যেহেতু মানে হচ্ছে এই বিষয় নিয়ে অনেক দিন যাবৎ ঘাটাঘাটি করছে, ওর বাবা এই বিষয়গুলো খুবই ভালো জানে। আর এদিকে হচ্ছে আয়নবাবুর সব কিছু নিয়ে এত বেশি কিউরিসিটি, ও হচ্ছে সব কিছু টেনে টেনে আগে দেখতেছিল। ভাইয়া যে জিনিসগুলো বের করে দিচ্ছিল বাবার হাতেও দিচ্ছিল না, ও হচ্ছে আগে দেখছিল এগুলো কি, আর হচ্ছে সব কিছুই সম্বন্ধে জানতে চাচ্ছিল। তোর বাবা বলতেছিল এগুলো দিয়ে হচ্ছে ভিডিও করে, আর ওইটা হচ্ছে ভয়েস দেওয়ার জন্য। সো আয়নবাবুকে আর ওইগুলো মানে ও হচ্ছে সব কিছু টানাটানি করছিল। আর এদিক দিয়ে হচ্ছে আনায়া, দুইজনের টানাটানির কারণে দেখা যাচ্ছে কিছুই ঠিক রাখতে পারছিল না, সব কিছু টেনে টেনে নিচ্ছিল। আর দেখেন ক্যামেরাটা ছোটোর মধ্যে হলেও এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি মাশাল্লাহ। আসলেই অ্যাকশন ক্যামেরা যে এত সুন্দর এটা আমি হচ্ছে আগে জানতাম না। তো দেখেন আমার হাত থেকেও আনায়া কেড়ে নিচ্ছে, আনায়াও ভাবতেছে হয়তো এটা ছোটোর মধ্যে, এটা হচ্ছে মানে আনায়ার জন্য কেনা হয়েছে। বাট ওরা তো আর বুঝে না, ওরা হচ্ছে দেখতেছিল আর ভাবছিল যে এটা দিয়ে হয়তো ওরাই ভিডিও করবে। তো দেখতেই পারবেন আয়নবাবু একটু পরে এত সুন্দর করে ভিডিও করবে, মনে হবে যে ও সুন্দর করে ব্লগ করতেছে। কি করছো? মুখে দেখায় ছবি তুলছো? দেখো দেখি কি ছবি তুলো? তুমি আমার ছবি তুলছো? এটা তোমার ছবি এভাবে তুলবো না, দেখাই এভাবে না তো, আমি দেখাচ্ছি দাও। আপনার ছেলে পল্লীতে করতেছে, আর এই জানায় সে সব কিছু ওই জায়গায় নিয়ে খেলতেছে। এই যে তোমার এগুলো কি খেলার জিনিস? হুম, আরেকজন পণ্ডিত দাও আমি বের করে দিই। আচ্ছা এটাকে ঢুকে ফেলতে হবে। হ্যাঁ ঢুকাই ফেলো, বাবা টাকা দিবে। ঢুকে ফেলেছ দেখি, ক্যামেরাটা দাও। এত দুষ্ট ওরা দুই ভাই বোন, খালি পণ্ডিত। ক্যামেরাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি করবো আর এদিকে হচ্ছে আনবারুর বাবা ক্যামেরার সাথে একটা মাইক মিনিও কিনে নিয়েছে যেন ভয়েসটা সুন্দর করে দিতে পারি। তো দেখা যায় আমি যেহেতু মানে ছোট ছোট ভিডিও করি বা হচ্ছে ছোট ছোট আয়নবাবুদের ভিডিও দিই, যে কারণে মাঝে মধ্যে ভয়েস দিতে হয়, আমার অসুবিধা হয়, যে কারণে হচ্ছে এই মাইক মিনিটা কিনেছে যেন হচ্ছে সুন্দর করে ভয়েসটা দিতে পারি। তো মাইক মিনিটা এত সুন্দর ছিল, কোয়ালিটি খুবই ভালো ছিল, আমরা একটু ভালো কোয়ালিটিরটাই কিনেছি। যেহেতু এত টাকার জিনিস, এটা তো 2 দিন পর পর কেনা হয় না, যেহেতু কিনবো একটু ভালোটাই কিনি। আর এদিকে দেখা যায় মাইক মিনিটাও ওর বাবা হচ্ছে পুরোটা খুলে সব কিছু বুঝে নিচ্ছিল। মাইক মিনিটা যে এত কিউট ছিল আমি আসলে কখনো নিজের হাতে নিয়ে দেখি নাই, তো এই ফার্স্ট টাইম দেখলাম, অনেক ভালো লেগেছে মাশাল্লাহ। সো ফাইনালি আমাদের হচ্ছে সব কিছু কিনা ডান মাশাল্লাহ, অ্যান্ড বাবা হচ্ছে টাকা গুনে দিয়ে দিচ্ছিল। তো আমাদের সব কিছু কমপ্লিট, মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, টাকাটাও বাকি ছিল। তো টাকাটা হচ্ছে আয়নবাবুর বাবা সব কিছু হিসাব করে বুঝে শুনে টাকাটা দিয়ে দিচ্ছিল। তো দেখেন আয়নবাবুর বাবা হচ্ছে হিসাব করতে যাচ্ছে, আনায় পাকনা বুড়ি সব কিছুর মধ্যে হচ্ছে আগে এগিয়ে যায়। তো ও হচ্ছে একা একা টিপাবে, যে কারণে হচ্ছে ওর বাবাকে দিচ্ছিল না। তো ফাইনালি আমাদের কেনা ডান, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো দেখেন আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, আসলে খুবই ভালো লাগছে। যেহেতু আয়নবার বাবার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, সেহেতু ভালো লাগারই কথা। আমাদের সবারই আজকে খুবই ভালো লাগছে, সবাই খুবই হ্যাপি। তো দেখেন আয়নবাবু হচ্ছে ব্যাগটা নিয়ে গেছে, ও ওইটা আমাকে দিবে না। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি সবার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।